হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জলা দত্তা। তো অনেক দিন পরে ইউটিউবে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম, রেসিপি ভিডিওই। আর আজকের ভিডিওটা হচ্ছে মিক্স রাইস। তো আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি, তাতে লবণ, গোলমরিচ গুঁড়ো আর কিছুটা কুচনো রসুন দিয়ে ভালো করে মেখে সোয়া সস মাখিয়ে আমি এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। তারপর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, এটাতেও আমি গোলমরিচ গুঁড়ো, একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রেস্টে রেখে দেবো। এখানে আমি সোয়া সস ইউজ করব না। এরপর আমি নিয়ে নেব কিছুটা রাইসের যে চালটা হয়, সেটা আমি ভিজিয়ে রেখে দেব। ভালো করে ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। সামান্য 1 চামচের মতো লবণ দিয়ে দিয়েছি এর মধ্যে। আর এখানে কিছুটা ক্যাপসিকাম, বিনস আর গাজর কেটে রেখে দিয়েছি, এখানে পনির কেটে রেখে দিয়েছি। তো আমি কড়াতে সাদা তেল দিয়ে দুটো ডিম ভালো করে একটু বেশি তেল দিয়ে ভেজে উঠিয়ে নেব। তাতে সামান্য লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভুনো করে রেখে দেবো সেটাকে। তারপর আমি কিছুটা পনিরকেও ভালো করে ভেজে একসাথেই রেখে দেব, আলাদাভাবে রেখে দিয়ে তারপর আমি রান্নাটা শুরু করছি। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তোমাদের বলে রাখি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকন টিপে পাশে থেকো। তো দেখো কীভাবে বাঙালির রান্না, একদম ঘরোয়া পদ্ধতির রান্নাটা আমি এখানে দিচ্ছি। তো আমি পনিরটাও ভেজে তুলে রেখে দেব। তারপর ওই তেলের মধ্যেই আমি আমার যেই কেটে রাখা সবজিগুলো ছিল, বিনস, গাজর, তাতে কাজু বাদাম আর কিছুটা কিশমিশ ব্যবহার করেছি, দিয়ে ভালো করে ভেজে রাখবো। আর সেই ভাজার মধ্যেই দিয়ে দিলাম একটা কুচনো পেঁয়াজটা দিলেও চলবে, না দিলেও চলবে, বাট আমি এখানে ইউজ করলাম। ভালো করে সব একদম ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছটা, আর যে ম্যারিনেট করে রাখা ছিল আমার চিকেন, সেটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, যাতে আমার মাছটা আর চিকেনটা খুব ভালোভাবে ফ্রাই হয়ে যায়। সেটা দেখতে হবে, সেই খেয়ালটা রাখতে হবে, ভাজা একটু সময় দিয়ে ভাজতে হবে এগুলো। তো তোমরা সবাই বলো, তার মাঝখানে একটু গল্প করে নিই। তো অনেক দিন পরে আমি আমার চ্যানেলে আবার ভিডিও দিচ্ছি, তো তোমরা পাশে থাকবে কি না সেটা তোমরা একটু কমেন্ট করে জানো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। তো আমি এই মাছগুলো সাথে সব ভালো করে ভেজে নিলাম। আর এদিকে আমি রাইসটা করেই রেখে দিয়েছিলাম, তাতে আমি একটু বেশি করে ঘি দিয়ে দিয়েছিলাম। আর সব উপকরণগুলো আমি মিলিয়ে নিয়েছি এর মধ্যে। লাস্টে ডিমটা আর পনিরটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এক করে আমার তৈরি হয়ে গেল মিক্স রাইস। আর খাওয়ার জন্য সাথে করে নিয়েছি রায়তা আর চিলি চিকেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই